নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরেকটি ব্লগ সুস্মিতা টকিজে আপনার সবাইকে স্বাগত করছি। আজ যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ সানডে ছিল তো, তাই ভাবলাম চিংড়ির একটা রেসিপি শেয়ার করছি। বাঙালি মানে সানডে হবে আর কিছু স্পেশাল হবে না, সে তো হতেই পারে না। প্রথমে সর্ষেতে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেওয়া হয়েছে। এখানে টমেটো আর কারি পাতা আর লঙ্কা কেটে রাখা আছে। এখানে কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। এটা খুব ইজি রেসিপি, আপনারা ইজিলি করতে পারবেন। একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে আর সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ফোড়ন সাথে সাথেই একটু যাই সর্ষেটা একটু ফুটে যাবে, তারপরে কারি পাতা দিয়ে দেবেন। কারি পাতাটা একটু বেশি করে দিতে লাগে, আর সাথে ওইতে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেবেন। না, এটা কোনো সাউথ ইন্ডিয়ান রেসিপি না, বাট এটা একবার করে দেখুন। কারি পাতার গন্ধটাও থাকে না, আর এটা খেতে খুব ইয়ামি হয়। এটা ফুল বাঙালি রান্না হচ্ছে, এটা আমার মায়ের রান্না। আচ্ছা, এবার আমরা টমেটো এই টমেটো আপনি ভেবে নিন 1.5 খানি টমেটো আছে। 1.5 টমেটো কুচি কুচি করে কেটে একে একটু ভাজা মতো একটু সেদ্ধ হওয়া অবধি ভাজা করতে আছে। যেই টমেটো একটু সেদ্ধ হয়ে আসবে, তারপর ওইতে কাঁচা চিংড়ি মাছটা দিয়ে দেবেন। কাঁচা চিংড়ি মাছ বলতে এতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা। আমার এটা প্রথম থেকে ভাজানো হয়েছিল না। আমার মতে আমি চিংড়ি মাছটা যখনই রান্না করি ওই তেলেই রান্না করি, যে তেলে চিংড়ি মাছটাকে আমি ভাজি। তো এটা যেহেতু এটা প্রথমে ভাজা হয়েছিল না, তাই শেষে আমি এতে তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ওর যে জলটা বেরোয়, ওটা খেতে খুবই ইয়ামি লাগে। সাথে সাথে নুন দেওয়া হয়ে গেল। নুনটা আপনারা স্বাদ অনুসার দেবেন, আর সাথে সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলো আর হলুদ দেওয়া হলো। দিয়ে কিছুটা আবার নাড়াচাড়া করতে আছে। দেখুন, এতে কিন্তু জল এখনো পড়িনি। ওই চিংড়ি মাছের জল আর ওই তেলেতেই আমাদের এখনো ভাজা হচ্ছে, কষা হচ্ছে। ওই কষা হওয়ার এটাকে ভালো সে কষিয়ে যত অবধি চিংড়ি মাছ নিজের জল পুরোটাই ছাড়িনি তত অবধি কষাতে থাকবেন। আর এপাশে দেখুন, এই সর্ষে বাটাটাও হয়ে গেছে। এতে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেল। ওটাও এবার দিয়ে স্বাদ অনুসার আপনারা দেবেন, আপনারা আন্দাজ দিয়ে দেবেন। আমার যেহেতু এটা আধা কিলো চিংড়ি ছিল, তার সেই হিসেবে আমি দিয়েছি। তারপরে সর্ষে বাটাটাকে মিলিয়ে দেবেন একেবারে ওই মাছের তরকারির সাথে। দেখুন, অনেকটা জল টেনে নিয়েছে। এখন দেখুন, এই টাইমে ঠিক যখন দেখবেন লেগে আসছে, জলটা টেনে নিয়েছে, এই টাইমে আপনারা নারকোলের দুধ দিয়ে দেবেন। দেখুন, নারকোলের দুধও আন্দাজ করে দেবেন, যতটা আপনার চিংড়ি যতটা তরকারি সেই হিসেবে নারকোলের দুধ দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে দেবেন। ওকে ভালো সে কষিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ তো, তাই জন্য ওটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, 1-2 মিনিটে চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকা খোলার পরে কি সুন্দর লাগছে দেখতে, রংটা খুবই সুন্দর এসেছে। সর্ষে বাটা মানে ওপরে একটু কাঁচা সর্ষে তেল না হলে এর স্বাদ কখনো আসে না। দেখুন, কত কাঁচা লঙ্কাও দেখা যাচ্ছে। কাঁচা সর্ষে তেল আর কাঁচা লঙ্কা, ওকে ভালোসে আবার একটু ফুটিয়ে দেখুন রেডি হয়ে গেছে চিংড়ি তরকারি। আর কত শিগগিরই ঝটপট বেনে গেছে। যেমনি ঝটপট বেনেছে অমনি খেতেও খুব টেস্টি হয়েছে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করুন আর শেয়ার করুন। আর হ্যাঁ, প্লিজ একটা সাবস্ক্রাইব নিশ্চয় করে নিন, তাহলে আমাকেও আরও নেক্সট ভিডিও আনতে ইচ্ছে করবে আর ভালোও লাগবে। চলুন, এই বলে আমি আপনাদের দিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।